সাপোজ মনে করেন আপনি একটা ছিপ নিয়ে কোনো পুকুরে মাছ ধরতে গেছেন, তো এখন টোপ হিসেবে ফেললেন, তো 2 মিনিট 5 মিনিট থাকলেন কিন্তু দেখলেন কোনো মাছ উঠলো না। তো এর মানে এই নয় যে কোনোদিন মাছ উঠবে না। তো আপনি যদি আরও 10 মিনিট বা 20 মিনিট অপেক্ষা করতেন তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু লাভ করতে পারতেন বা ওখান থেকে মাছ নিয়ে আপনি বাড়ি ফিরতে পারতেন। তো এখন এই কথার আমার অর্থ হচ্ছে সাধারণত আমরা যারা ইউটিউবে কাজ করি তারা আসলে কি করি, যে 10-15টা ভিডিও আপলোডের পর সেখান থেকে আমরা চলে যাই। তো আমরা এই চলে না গিয়ে যদি আরও কয়টা ভিডিও আপলোড করে আমাদের আমাদের যে কাজগুলো আছে, যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আজকে দেবো, সেগুলো যদি আপনি প্রয়োগ করতেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা অবশ্যই র্যাঙ্ক করতো, আপনি একটা ভালো জায়গায় যেতে পারতেন। ইউটিউবের 2 বছরের অভিজ্ঞতা থেকে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো। তো মোট 4টা টিপস অ্যান্ড ট্রিক্স দিতে চলেছি আপনাদেরকে। যে 4টা টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি আপনার চ্যানেলে ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে একটুকু হলেও র্যাঙ্ক করবে বা গ্রোথ করবে। তো তো আমার যে 4টা টিপসের কথা আমি বলছিলাম, সেই 4টা টিপসের মধ্যে যে ফার্স্ট আমি টিপস দেবো, তো এর মধ্যে 2টা টিপস থাকবে কমন টিপস আর 2টা টিপস থাকবে খুবই আকর্ষণীয় এবং আপনার চ্যানেলে কাজ করবে এইরকম। আমি 2টা টিপস আপনাদেরকে দেব। তো তারপর আরেকটা ফ্রি টিপসও আপনাদেরকে দেব। তো ফার্স্ট টিপস যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি। দেখেন আপনি যে কোনো ভিডিও, আপনি যখন ভিডিও দেখবেন কারো, তখন আপনি কি করবেন, যেটা ভিডিওর কোয়ালিটি ভালো, যে ভিডিওটা দেখতে ভালো, যে ভিডিওর ভয়েস ভালো, সেই ভিডিওটাই কিন্তু আপনি দেখবেন। তো যে ভিডিওটাতে মানুষ আবোল তাবোল বা এমন কিছু বলছে যে আপনাকে বিরক্ত করছে, আপনি সেখান থেকে কিছু শিখতেই পারছেন না, বরঞ্চ আপনাকে বোরিং করেছে, সেই ভিডিও কিন্তু আপনি দেখবেন না। আপনি কোন ভিডিও দেখবেন, যেটা ভিডিও আপনার প্রয়োজন। তো মানুষকে এমন কোনো ভিডিও দিতে হবে, কোয়ালিটিফুল ভিডিও বলতে এই না যে আপনাদের ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করতে হবে, খুব ফ্রেশ হতে হবে, এমনটা না। আপনি কিন্তু মোবাইল দিয়েও কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমার ভিডিও আমি কি বলতেছি, আমার কথোপকথনগুলো মানুষ কীভাবে নেবে, এবং আপনার ভিডিওর কোয়ালিটি, হ্যাঁ অবশ্যই ভিডিওর যে রেজলিউশনটা এটা ভালো রাখতে হবে, এটা থাকবে। তো বোঝা গেল ভিডিওর কোয়ালিটিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেকেন্ড যে টিপস থাকতেছে সেটা হচ্ছে ভিডিওর থাম্বনেল। তো দেখেন আপনারা যখন ভিডিও দেখেন তখন কী করেন, স্ক্রোলিং করতে করতে দেখেন যেটা ভিডিও খুবই আপনার ভালো লাগে সেই ভিডিওটাতে টাচ করেন এবং সেই ভিডিওটা আপনি কিন্তু দেখেন। তো সেক্ষেত্রে একটা ভিডিওর কোয়ালিটি ফুলের পাশাপাশি আপনার ভিডিওটা থাম্বনেল কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো সেটা আপনি দেখতে পারেন যে ইউটিউবে আপনি যখন প্রবেশ করবেন সেটা কিন্তু আপনি সেটা প্রমাণ করতে পারেন। তো চলে গেল কোয়ালিটিফুল ভিডিও। তো তার সাথে আরেকটা থাকতেছে সেটা হচ্ছে ট্যাগ এবং টাইটেল। অবশ্যই ট্যাগ এবং টাইটেল খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর ক্ষেত্রে। তো ট্যাগ টাইটেলটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা আপনারা কি করবেন, যে আপনার ইউটিউব বা গুগল আছে সেখান থেকে আপনার কি করবেন, রিসার্চ করে আপনার ভিডিও সম্পর্কিত যে ট্যাগ বা টাইটেলগুলো আছে সেগুলো আপনার কি করবেন, সেখান থেকে কপি করে কোনো একখানে নিয়ে নেবেন। তারপর তো আপনি কি করবেন, আপনার ভিডিও ট্যাগ টাইটেল সবগুলো ডেসক্রিপশন সবগুলো সুন্দরভাবে লিখবেন। আপনার ডেসক্রিপশন বক্সে পাইলে আপনার ফেসবুক পেজের লিঙ্ক দিবেন এবং অন্যান্য ওয়েবসাইটে যে লিঙ্কগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো এটা গেল। এখন আসতেছি আপনাদের ক্ষেত্রে সিক্রেট যে 2টা টিপস দেওয়ার কথা বলছিলাম, সেই সিক্রেট 2টা টিপস দেবো। যদি এই 2টা টিপস আপনি কাজে লাগাইতে পারেন তো আপনার চ্যানেল উঠবে, আমি কথা দিলাম। তো এখন আপনাকে এই সিক্রেট টিপসের প্রথম টিপসটা বলতেছি। এই টিপসটা হচ্ছে আপনার যে সাবস্ক্রাইব সংখ্যাটা আছে সেটাকে হাইড করে রাখুন। কেন হাইড করে রাখবেন জানেন? যখন আপনার যে চ্যানেলটা আছে প্রথম দিকে আপনার চ্যানেলে থাকবে হয়তো অল্প কিছু সাবস্ক্রাইব থাকবে, যেটা মানুষ দেখলে মনে করবে আপনাদের চ্যানেল তো ছোটো, আমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো না। তখন কিন্তু কি মানুষ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না। যখনই হাইড করে রাখবেন আপনার ভিডিও ভালো হবে, তখন মানুষ বুঝতেই পারবে না এটা ছোটো চ্যানেল নাকি বড় চ্যানেল। তো সেখান থেকে আপনি কিন্তু ভালো পরিমাণ সাবস্ক্রাইব পাবেন। এটা কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররাও কিন্তু সাজেস্ট করে থাকে যে সাবস্ক্রাইব সংখ্যা হাইড করে রাখুন। তো চলে গেল। এখন 3 নাম্বার আমি টিপসটাও আপনাদেরকে দিয়ে দিলাম। এখন 4 নাম্বার টিপসটা দেবো। এই টিপসটা একজন ইউটিউবারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো 4 নাম্বার টিপসটা হচ্ছে যে ধৈর্য রাখতে হবে। ধৈর্য ছাড়া কোনো কিছুতে সফল পাবেন না। আপনি যদি ধৈর্য রাখতে পারেন, দেখেন বড় বড় যারা ইউটিউবার আছে তারা ধৈর্য নিয়ে ইউটিউবে কাজ করে কিন্তু আজ অনেক বড় বড় চ্যানেলে পরিণত হয়েছে, সাবস্ক্রাইব সংখ্যা বাড়ছে, ভিউ বাড়ছে। তো আপনাকেও ধৈর্য নিতে হবে এবং একটু মনোযোগ দিয়ে কাজ করতে হবে। দেখেন ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ধৈর্য শক্তি, সহনশীলতা এবং আপনার কাজ করার মানসিকতাই আপনাকে কিন্তু সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবে। তো এখন আমি 4টা টিপস কিন্তু আপনাদেরকে দিলাম। এখন আমি ফাইনালি যে টিপসটা দেবো এটা খুবই গুরুত্বপূর্ণ, ফ্রি টিপস হিসেবে নিতে পারেন। যে আপনার যে ভিডিও আছে বা আপনার চ্যানেলের লিঙ্ক কোনো কারোর সাথে শেয়ার করবেন না, সাপ মোটেও করবেন না। কারণ দেখেন আপনি যদি কাউকে শেয়ার করেন, তার যদি সেই ভিডিওটা ভালো না লাগে, সে কি ইন্টারেস্ট সেই ভিডিওটাতে? তো ভালো না লাগলে কী করবে, আপনার বন্ধু, আপনার কাছের ফ্রেন্ডও কিন্তু আপনাকে সাপোর্ট করবে না। এই ক্ষেত্রে তারা হিংসা করবে। আসলে কি বলেন তো, এই পৃথিবীতে সবাই স্বার্থপর। আপনি যখনই কাউকে একটু চাইবেন যে আমার চ্যানেলটা আমার ফ্রেন্ডরা দেখবে, কিন্তু তারা কিন্তু দেখবে না, তারা জাস্ট ঢুকবে এবং বাইরে যাবে।
তখন কি হবে, আপনার চ্যানেল যে ভিডিওটা আছে সেটা ডাউন খাবে এবং চ্যানেলটাও আপনার কিন্তু ডাউন খেয়ে যাবে। তো অলমোস্ট এইগুলো টিপস ছিল। যদি আপনি এই টিপসগুলো যদি ব্যবহার করতে পারেন আপনার চ্যানেলে, অবশ্যই আমি বলতে পারি, হলফ করে বলতে পারি যে আপনার চ্যানেলটার উন্নতি অবশ্যই হবে। তো ভিউয়ার্স, আমার কথাগুলো যদি ভালো লাগে, যদি মনে করেন যে আমার কথাগুলো থেকে আপনি ভালো কিছু করতে পারবেন, আপনার চ্যানেলে যদি ভালো কিছু হয়ে থাকে আমার কথাগুলো থেকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অপশনটা অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ।